আজকের লাঞ্চে ঢ্যাঁড়স আলু কালো জিরে দিয়ে ভাজা কাসুন্দি দিয়ে বানিয়েছিলাম। ঢ্যাঁড়স আলুটাকে ফ্রাই করে নিয়ে কাসুন্দিটাকে নামানোর আগে মিক্সড করে নিয়ে নামাবো। আজকে এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছের সেই সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, আর তার সাথে হবে পার্শে মাছের আলু বেগুন পটল দিয়ে একটা পাতলা ঝোল সুদীপের জন্য। ও পাতলা ঝোলটাই খেতে বেশি ভালোবাসে। এখানে মাছ ভাজা চলছে। সো ওখানে ঢ্যাঁড়স আজকে রান্নাবান্না প্রায় অনেকটাই এগিয়ে এসছে। এবার কাসুন্দিটা আমি ঢ্যাঁড়সে অ্যাড করে দিচ্ছি জাস্ট নামানোর আগে। নুন মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়ে গেছে। এবার নামানোর আগে কাসুন্দিটা দিয়ে নামাবো। এটা বানিয়ে দেখো, যারা কাসুন্দি ভালোবাসো, খুব ভালো খেতে হয়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ভিডিও দিচ্ছি বলে যে এটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে খাও খাও বানাও এটা নয়, আমরা নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমাদের সাথে। এখানে কালো জিরে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমি মাছের ঝোলটা বসাবো। সব সবজিগুলো ভালো করে ফ্রাই করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মিক্সড করে একটু ভেজে নিয়ে জল অ্যাড করে দেবো। জাস্ট তরকারিটা সেদ্ধ হলে মাছটা অ্যাড করে দেবো। আজকে সবই করেছি, কিন্তু এই মাছের ঝোলের ফাইনাল লুকটা আমি আর নিতে ভুলে গেছি, আমার আর মনে ছিল না। এখানে দেখো সর্ষে পোস্ত বেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর ভেটকি মাছটা আজকে সর্ষে পোস্ত দিয়ে পাতলা করে করলাম। আর এখানে পার্শে মাছের ঝোলটা প্রায় ফুটে এসছে, মাছগুলো অ্যাড করব, ব্যাস রান্না